হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি অনির্বাণ এবং আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো ডক্টর ডুমের অরিজিন স্টোরির ব্যাপারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, ডক্টর ডুমের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। রিসেন্টলি মার্ভেল আরডিজেকে ডক্টর ডুম হিসেবে নিয়ে এসেছে এবং ফ্যানরা পাগল হয়ে যাচ্ছে। কিন্তু ডক্টর ডুম আসলে কে, তার গল্প কী এবং ডক্টর ডুম কীভাবে ডক্টর ডুম হয়ে উঠলেন, সেটা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো দেখুন, ডক্টর ডুমের আসল নাম হচ্ছে ভিক্টর ফন ডুম। তিনি মার্ভেল কমিকের যত ভয়ঙ্কর ভিলেন আছেন তাদের মধ্যে অন্যতম এবং ফ্যান্টাস্টিক ফোর ও রিড রিচার্জের সবচেয়ে বড় শত্রু। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যে ডক্টর ডুমের অরিজিন স্টোরিটা কী। তো দেখুন, ডক্টর ডুমের যেহেতু ফার্স্ট নাম ভিক্টর ফন ডুম ছিল, তো ফার্স্টে আমরা তাকে ভিক্টর বলেই রাখবো। তো ভিক্টরের জন্ম হচ্ছে ল্যাটভেরিয়াতে একটা উপজাতিতে। এই উপজাতিটা কন্ট্রোল করতেন ব্যারন এবং ভিক্টরের মা ছিলেন সিনথিয়া, যিনি বিভিন্ন কালাজাদু করতেন, তন্ত্রমন্ত্র করতেন, এবং ভিক্টরের বাবা ছিলেন ওয়ার্নার, যিনি একজন ডাক্তার ছিলেন। ভিক্টরের জন্মের আগে থেকেই তার মা বিভিন্ন তন্ত্রমন্ত্র করতেন, বিভিন্ন শয়তানের উপাসনা করতেন বর ও শক্তি পাওয়ার জন্য। কিন্তু ভিক্টরের বাবা তাকে কিন্তু এইসব কাজ করতে মানা করতেন। আর ভিক্টরের মা তাকে জবাবে বলতেন যে দেখো, আমাদের উপজাতির চারিদিকে কত রোগ, কত দুর্ভিক্ষ, কোনো সাহায্য না পেলে ওরা সবাই মারা যাবে, আর আমি ব্ল্যাক ম্যাজিক দিয়ে এই রোগ দূর করতে চাই এবং এতে আমাদের সন্তান ভিক্টরের অনেক উপকার হবে। কিন্তু তারপরে একটা অঘটন ঘটে। ভিক্টরের মা যখন শয়তানের থেকে শক্তি পাওয়ার জন্য বিভিন্ন উপাসনা করছিলেন, তখন সেই ডেমন সিনথিয়াকে কন্ট্রোল করে নেয় এবং সিনথিয়াকে দিয়ে ভ্যারনে যত লোক রয়েছে তাদেরকে খুন করে দেয়। এবং সেই ডেমন সিনথিয়াকে যে শক্তি দিচ্ছে তার পরিবর্তে কিন্তু ওই উপজাতির সব বাচ্চাদের কিন্তু প্রাণ সেই ডিমনটা নিয়ে নেয়। এদিকে সিনথিয়ার হুঁশ ফিরলে সে কিন্তু সব দেখে চমকে যায় এবং সে বুঝতে পারে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে। কিন্তু ঘটনাক্রমে এদিকে ভিক্টর বেঁচে যায়। আর ওই উপজাতি যারা ছিলেন তারা কিন্তু সিনথিয়ার উপর ভীষণভাবে রেগে যায়, কারণ সিনথিয়ার কারণেই তাদের বাচ্চারা আজকে মারা গিয়েছে। এরপরে তারা সিনথিয়াকে খুন করে দেয় ও ভিক্টর আর তার বাবাকে সেই উপজাতি থেকে বের করে দেয়। ভিক্টর যাওয়ার আগে বলে গেছিল যে আমি এখানে ফিরব এবং আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব। কিন্তু এদিকে ভ্যারেনের লোকরাও কিন্তু ভিক্টর আর তার বাবার ওপর ভীষণভাবে রেগেছিল, আর তাই তারা লোক পাঠায় ভিক্টর এবং তার বাবাকে মারার জন্য। ভিক্টর ও ওয়ার্নার লুকিয়ে বেড়াচ্ছিল বিভিন্ন জায়গায় লুকিয়ে। তারা অবশেষে একটা বরফের নিচে আশ্রয় নেয়, যেখানে কিন্তু ওয়ার্নার তার ছেলেকে আঁকড়ে বসেছিলেন এবং শেষ পর্যন্ত বরফের নিচে তিনি জমে থাকতে থাকতে মারা যান। আর এর ফলে কিন্তু ভিক্টরের মনে প্রতিশোধের আগুনটা বেড়ে যায়, কারণ একদিকে তার মায়ের মৃত্যুর জন্য তার নিজেরই উপজাতীয় ডেমন দায়ী ছিল, অপরদিকে তার বাবার মৃত্যুর জন্য ভ্যারেন দায়ী ছিল। সে একে একে ভ্যারেনের লোকদের মারতে শুরু করে এবং সায়েন্স ও ম্যাজিকের সাহায্যে এমন কিছু ওয়েপন বানাতে থাকে যেটা সাধারণ মানুষ কল্পনা করতে পারবে না। তার এই পড়াশোনা, তার এই মেধার জন্য তাকে আমেরিকাতে রিসার্চ ও পড়াশোনার জন্য ডাকা হয়। আমেরিকার অ্যাডভান্স ইকুইপমেন্ট ও নিজের ম্যাজিকের সাহায্যে সে সেখানে এমন একটা যন্ত্রের প্রস্তুতি শুরু করে যার সাহায্যে সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। এখানেই তার দেখা হয় রিড রিচার্জের সাথে, এবং রিড রিচার্জ কিন্তু বুদ্ধি আর জ্ঞানে ওর থেকেও বেশি টক্কর দিচ্ছিল। কিন্তু রিড জানতো না যে ভিক্টরের ম্যাজিক্যাল পাওয়ারও রয়েছে। ভিক্টর ফাইনালি ওই মেশিনটা বানিয়ে ফেলে যার সাহায্যে সে ওই ডাইমেনশনে যেতে পারবে যেখানে তার মায়ের আত্মাকে ডিমন ক্যাপচার করে রেখেছে। সেখানে সে ওই যন্ত্রের সাহায্যে যায়, কিন্তু ডিমন তাকে এমনভাবে অ্যাটাক করে যে সেই মেশিনটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এবং যেহেতু দুই ডাইমেনশনের মধ্যে কানেকশন ছিল, তাই বিল্ডিংটা কোল্যাপস করে যায়। এই যে দুর্ঘটনাটা ঘটলো তার ফলে কিন্তু ভিক্টরকে সেই কলেজ থেকেও বার করে দেওয়া হয় এবং ভিক্টর কিন্তু রিয়েলাইজ করে যে তার চেহারা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে পুড়ে গেছে। শেষ পর্যন্ত ভিক্টর এটাই ভেবে নেয় যে সে হেরে গেছে এবং সব কিছু ছেড়ে কিন্তু সে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে শুরু করে আরও নলেজ গেইন করার জন্য। এবং এইভাবে এদিক ওদিক ঘুরতে ঘুরতে সে ভারত হয়ে পৌঁছে যায় হিমালয়। এবং ভিক্টর হিমালয়ে গিয়ে জানতে পারে যে ভিক্টরের হিমালয়ের পাহাড়ের চূড়ায় এমন কিছু মংস রয়েছেন যারা কিন্তু বিভিন্ন অ্যানশিয়েন্ট ম্যাজিক ও সায়েন্সের জ্ঞান রাখেন।
ভিক্টর ওদের কাছে পৌঁছাওয়ার জন্য কঠিন পরিশ্রম করতে থাকে এবং অবশেষে যখন ভিক্টর ওখানে পৌঁছায় তখন মংসরা অবাক হয়ে গিয়ে তাকে বলেন যে তুমি হচ্ছে সেই প্রথম ব্যক্তি যে এখানে আসতে পেরেছে। এরপর মংসরা তাকে বিভিন্ন ম্যাজিক ও সায়েন্সের শিক্ষা দিতে থাকে আর ভিক্টরকে তার আইকনিক আর্মারটাও দেয়। আর এরপরে ভিক্টর ফন ডুম থেকে আমরা ডক্টর ডুমকে পাই। এরপর ভিক্টর হিমালয় ছেড়ে ল্যাটভেরিয়াতে ফিরে যায় এবং তার উপজাতি সহ পুরো দেশটাকে দখল করে রাজা হয়ে বসে। এরপর আবার সে ওই ডাইমেনশনে গিয়ে সেই ডেমনের সাথে লড়াই করতে শুরু করে এবং এবার কিন্তু ফলটা অন্য হয়। ডক্টর ডুম জিতে যায় ও তার মায়ের আত্মাকে সে মুক্তি দেয়। পরে অবশ্য কমিক সূত্রে জানা গেছে যে এই ডেমনটা কিন্তু মেফেস্টো ছিলেন। ডক্টর ডুমের সুপার পাওয়ার হচ্ছে তার ইন্টেলিজেন্ট মাইন্ড, যাতে সে বিভিন্ন রকম আশ্চর্যজনক ওয়েপন বানাতে পারে এবং সায়েন্স ও ম্যাজিকের সাহায্যে সে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। আর তাছাড়া তার আর্মার তাকে সুপার স্ট্রেংথ ও ফ্লাইং অ্যাবিলিটিও দেয়। এছাড়াও মার্শাল আর্টসের কিছু জ্ঞানও কিন্তু ডক্টর ডুমের কাছে আছে। আর কমিক অনুযায়ী ফ্যান্টাস্টিক ফোরের ভিলেন হচ্ছে আমাদের ডক্টর ডুম, কিন্তু যখন আমরা অ্যাভেঞ্জার্স ডুমস ডেতে ভিক্টরকে দেখতে পাবো তখন কিন্তু ব্যাপারটা আলাদাই হবে, কারণ এখানে সে ডক্টর ডুম হয়ে শুধুমাত্র ইউনিভার্স নয় এবং পুরো মাল্টিভার্সটাকে নিজের দখলে আনার চেষ্টা করবে। তো এই ছিল আমাদের ডক্টর ডুমের অরিজিন স্টোরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।